কমন নিজের পরিচয়টা এখন সারো। আমি বললাম তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমি আমার জায়গায় ভগ্ন সেতুর ধারে আমি বসে আমার প্রভুর নাম করছি। তুমি কোন দেশ থেকে এসেছো তোমার পরিচয়টা দাও, তবে তুমি বলবো তুমি কি বা তোমার নাম বটে, কি বা তোমার নাম বটে, ধনুধারী কিসের কারণে এখানে এলে, কিসের কারণে এখানে এলে বিচারী কথা শুনে ওই নারাজ শুনে ওই নারাজ আমার কাছে গাই, হস্তিনাতে আমার বাড়ি মিথ্যা কথা নয়। কোথায় হস্তিনা? তুমি এলে কেন? সুদূর হস্তিনা থেকে তুমি কেন হেতা এলে? দয়া করে মনের কথা বলো একটু খুলে, তাই না? বলছে বিশ্বের কারণেতে আমার নির্বাসন হইল, সেই কারণে বনবাসে চলে এলাম ভারত। বনবাসে দিতে দিতে আমি ঘুরি ফিরি, এমন সময় রাম নাম কণ্ঠে আমার কর্ণে শ্রবণ করি। রাম নাম শুনে আমি তোমার কাছে আসি, আমার পরিচয়টা আমার নাম অর্জুন সত্য বলছে। আমার হস্তিনাপুর বাড়ি, আমার বিশেষ কারণবশত নির্বাসন দণ্ড হয়েছে। নির্বাসন দণ্ড মাথায় নিয়ে আমি বনবাসী হয়েছি, বনে বনে ঘুরছি। যখন বিভিন্ন তীর্থস্থানগুলো ঘুরছি, ঘুরতে ঘুরতে আমি রামধ্বনি রাম নাম শুনে রাম নাম অনুসরণ করে তোমার কাছে হাজির হলাম। আমার নাম অর্জুন। ও তুমি অর্জুন, বুঝতে পেরেছি। ধর্মপুত্র যুধিষ্ঠির তোমার তো দাদা, তাই না? পবন পুত্র আছে ভীম তোমার। হ্যাঁ, তুমি কি করে জানলে? আমি জানবো না। আমার আজ বয়স কত জানো? এক যুগ পেরিয়ে গিয়েছে, সত্য যুগ পেরিয়ে গিয়েছে। সত্য যুগের পরমায়ু হচ্ছে 17,28,000 বছর, তেতার পরমায়ু হচ্ছে 12,96,000 বছর, নাকি? তাহলে সত্য যুগ 17,28,000 বছর, আর তেতার হচ্ছে 12,96,000। এই যোগ করে দেখুন 30,24,000 বছর আমার বয়স। আর তুমি তো সেদিকে ছিড়িয়ে কষা নিংড়ে তখন দুধ বেরোবে, নাকি? তাই না? দন্তই আমার নর বড়, বয়সেতে জড় শহর। মরি মরি রে দন্তই আমার নর বড়, গায়ে চামড়া জড় জড়। ওই যে দন্ত আমার নর বড়, বয়সেতে জড় শহর। দন্তই আমার নর বড়, বয়সেতে জড় শহর। নড়তে চড়তে আর তেমন পারি না, নড়তে চড়তে আর যে পারি না, নড়তে চড়তে আর যে পারি না। তাই বসে বসে নাম করি, শোনো তুমি কান ভরি। বসে বসে নাম করি, শোনো তুমি নাম ভরি। ওগো আমার নামে হনুমান হলো গো, আর আমার নামে সেদিনকার ছেলে এই পরিচয় পেয়ে কি বলছে জানো? তাই তুমি সেই হনুমান? সামান্য একটা সেতু বাঁধার জন্য নল নীল গয় গবাক্ষ জাম্বুপান হনুমান কাঠবিড়ালি নিয়ে একটা সেতু বেঁধেছ। আমি কি বলছি গো ছেলে? আমার সঙ্গে একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, তোমার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা থেকে বড়,
আমি আমার পরবেই বলে দিলাম 17,28,00,000 12,96,000 তাই তো তাই আছি। এবার দাপরেও আছি আমি 8,64,000। সত্যের হচ্ছে 12,96,000 17,28,00,000। ত্রেতার হচ্ছে 12,96,000। দাপরে হচ্ছে 8,64,000 আর কলি পরমাই হচ্ছে 4,32,000 নাকি? তুমি আমাকে ঠাট্টা করো না, পরিচয়টা না তাহলে বুঝতে পারছো 8 বিঘা নাচি থাকবো আমি সব জানি। আমি কেন বেঁধেছি, কি জন্য বেঁধেছি এত বলবো কেন? তা তুমি এত অহংকার করছো কেন? আমি মনে করলে এক বানের সাথে বাঁধতে পারি। বলছো মনে করলে না আমার ওই নল নীল গয় গবাক্ষ সব কিচ্ছু লাগবে না, কাঠ বিড়াল লাগবে না, আমি এক বানেই গোবিন্দ নাম নিয়ে এক বানেই। আমি তখন বললাম ভাই রে তুই অহংকার করছিস তো? তা শোন আমি তো বুড়ো শুরু হয়েছি, তুই এক বানে যদি বাঁধতে পারিস বাঁধ, তোর বাঁধার সেতু যদি আমার ভার সহ্য করতে পারে আমি তোকে বীর বলে মেনে নেব, বীর বলে মেনে নেব, আমি বীর বলে মেনে নেব, বীর বলে মেনে নেব। তুমি কথাটা একবার মনে ভেবো, বীর বলে মেনে নেব গো। আবার হাসছে হনুমান, তোমার তো কলা খেতে জীবন যায়, আরে চালে চালে ঘুরে বেড়াও, ঠিক আছে? এরা আমাকে ঠাট্টা করছে আর কি। ঠিক আছে তোমার ঠাট্টা দরকার নাই ভাই, তুমি বাঁধো, তুমি সেতু বাঁধো, তুমি সেতু বাঁধো একবার, যদি আমার ভার সহ্য করতে পারে বীর। এই বলে অর্জুন তখন আরে হাতে ধনুর বান নিল, গোবিন্দের নাম স্মরণ করে গুণে টান দিল, জয় জনার্দন নম বলে গো বলে গো গোবিন্দের নাম স্মরণ করে নিল। কি বলবো ওরে বাবা রে, সত্যি সত্যি এক বানে সেতু বেঁধে দিল, তাই তো? আমিও তখন মনে মনে আমার প্রভুকে স্মরণ করি, আমি বড় বিপদে পড়েছি, বাঁচাও ওগো দয়াল হরি। জাকিছে তোমারে হরি দিনাত্ম জন, এসো আগে চক্রবাণী বিপদ ভঞ্জন, সম্ম শান্তি প্রতিষ্ঠিয়া তুমি হে মাধব, সঙ্গে বরণ করো আজ প্রমত্ত তাণ্ডব। তুমি প্রভু আমি বিভু অপদার্থ জনু, ভরসা করেছি আজ তব পদ জনু। এই বলে আমি তখন কি কর্ম করিলাম, বিশ্বম্বর মূর্তি তখন ধরিয়া নিলাম, বিশ্বম্বর মূর্তি ধরে কি কর্ম করিলাম, ওই সেতুর উপরে এক লাফ দিয়ে বসিয়া পড়িলাম। যেমনই হনুমান বিশ্বম্বর মূর্তি ধারণ করেছে, হনুমান হচ্ছে অষ্টসিদ্ধির সাধক, তাই তো? বিশাল রূপ ধারণ করে সেতুর উপরে যেমন বসেছে, সেতু করে নরবর কথা নয় তো জড় সর, আরে সেতু করে নরবর ভয়ে তখন জড় সর, ওরে সেতু করছে নরবর বেটা ভয়ে জড় সর, মরি মরি রে সেতু করছে নরবর আমার মান থাকে না, আরে বুঝি আমার মান থাকে না, আরে বুঝি আমার মান থাকে না। অর্জুন চিন্তা করে গিয়েছে সেতুটা বোধহয় ভেঙে যায় অবস্থা, কিন্তু ও ভক্ত, হনুও ভক্ত, হনুমানও ভক্ত, অর্জুনও ভক্ত,
এই হাতের এই আঙুলটাও যে আঙুলটা যায়, এটা কাটলেও যেমন ব্যথা হবে, এটা কাটলেও ব্যথা হবে। কি গো, তা ভগবানের কাছে ভক্ত, ও ভক্ত সেও ভক্ত। ভগবান মুশকিলে পড়ল, ভগবান মুশকিলে পড়ল, ভগবান মুশকিলে পড়ল, ভগবান মুশকিলে পড়ল, কেমন করে বাঁচায় বলো? ভগবান হরি ধরি হলো, ধরি বলো, হরি বল। ভগবান মুশকিলে পড়ল, তাই না? ভক্ত বাঞ্ছা কল্পতরু, এই যে প্রভু ভগবান যুগে যুগে রক্ষা করে ভক্তগণের মান। এই ভক্তের মান রক্ষার্থে সেদিন প্রভু আমার কি কর্ম করিল, একটা কুর্ম কচ্ছপ রূপ ধারণ করে সেতুর তলায় বসে গেল। আমি হনুমানে যত চাপ দিই গো, কচ্ছপের রূপে ধারণ করে প্রভু হাই রক্ত বমন করিছে, মিথ্যা কথা কয়। চাপ দিতে দিতে আমি যখন জলে নজর করি, দেখছি সাগরের জল লালিমায় পূর্ণ হয়ে গেছে। কথা সঙ্গে সঙ্গে আমি তখন কি কর্ম করিলাম, বিশ্বম্ভর মূর্তি ধারণ করা ছাড়িয়া দিলাম। সাধারণ মূর্তি ধরে আমি সেতু ছেড়ে আবার তীরে এলাম। করজোরে প্রভুকে ডাকিতে লাগিলাম, কে গো তুমি, কে গো বটো, আমারে বলো না। তোমার রক্ত তোমাকে আমি কষ্ট কত বৃষ্টি করো না, ছলো না। আমার চাপের জন্য তোমার কষ্ট হয়ে মুখ দিয়ে রক্ত বমন হইল। দয়া করে আমায় ক্ষমা করো, কে তুমি বলো। ভক্তের ডাক শুনে প্রভু তখন কি কর্ম করিল, কচ্ছপের মূর্তি ধীরে দিয়ে চতুর্ভুজ নারায়ণ হইয়া দাঁড়াইল। সঙ্গে সঙ্গে করজোরে দাঁড়াইয়া গেলাম, তবা করো করে করে ক্ষমা তো চাইলাম। সঙ্গে সঙ্গে তারে যখন জিজ্ঞেস করলাম, হাই প্রভু তুমি কেন করলে বলো না। আমাদের জ্ঞান চক্ষুদায় হলো, অর্জুন হলো, আমারও হলো। প্রভু এটা আপনি কেন করলেন? তো বলছো রে হনুমান, তুইও ভক্ত, অর্জুনও ভক্ত। আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা পূর্ণের জন্য আছি। তাই তো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তগণে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। তাই তো ভক্ত খেলে খাই না, তাই আমি শুকিয়ে থাকি। আর ভক্তের কলঙ্ক যত আমি নিজ গায়েও মাখি। ভক্তকে রক্ষার জন্য আমি কচ্ছপ রূপ ধারণ করে আমি সেতু, তোর সেতু বাঁধা হইল, আর এর চাপ দিয়ে সেতু নরবর হইল, দুজনের মান থাকলো। তাই শোনো, আর তোমাদের মধ্যে দ্বন্দ্ব নয়, এও ভক্ত তুমিও ভক্ত। আজ থেকে আমি তোমাদের সামনে তোমাদের মধ্যে মিতালি করিয়ে দিলাম। তোমরা আজকে দুইজনে হলে ধর্ম ভাই। সেদিন স্বয়ং প্রভু দুজনের মধ্যে ধর্ম ভাই সম্পর্ক স্থাপন করে দিয়েছে। সেই সম্পর্ক আমাদের আবার পূর্বের শর্তেও কিন্তু আমরা দাদা ভাই। কারণ হচ্ছে কি, এর আগে দাদা আছে ভীম, যাকে পবন পুত্র বলে, আমাকে বলে পবন পুত্র, এটাও ধর্ম দাদা ভাই। তাহলে ধর্ম দাদা ধর্ম ভাই, এই আমাদের সম্পর্ক। প্রথম পরিচয় হয়ে গেল, ও চলে গেল। পুনরায় অর্জুন আবার একদিন এসছে, হাতে একটা চিঠি নিয়ে আমার কাছে এলো। ওরে মরি মরি রে, হাতে একটা চিঠি নিয়ে আমার কাছে এলো। হাতে একটা চিঠি নিয়ে আমার কাছে এলো। আরে হাতে একটা চিঠি নিয়ে আমার কাছে এলো। বলছে দাদা তোমায় যেতে হবে, কথা নয় না চলো। ও দাদা তোমায় যেতে হবে, কথা নয় না চলো। আমি বললাম কি ভাই, কোথায় যাব? তা বলছে আমার দাদা ধর্মপুত্র যুধিষ্ঠির আমাকে চিঠিটা দিয়েছে, তোমাকে দিতে বলেছে। আমি তোমাকে আমন্ত্রণ করতে এসেছি, নিমন্ত্রণ করতে এসেছি। কিসের? বলছে আমাদের একটা যুদ্ধ হবে, যার নাম হচ্ছে ধর্মযুদ্ধ। পূর্ব থেকে সংবিধান রচনা করে ঘোষিত রণ 18 দিন ধরে হবে। তুমি যেহেতু আমাদের ধর্ম দাদা, তাই আত্মীয় হিসাবে, নিকট আত্মীয় হিসাবে আমরা নিমন্ত্রণ করতে এসেছি, তুমি অবশ্যই যাবে, দাদা পাঠিয়েছে। আমি তখন বললাম ভাই রে, এই যুদ্ধ কথা শুনলে আমার গা আটকে ওঠে।
জীবনে বহু যুদ্ধ আমি করেছি, অনেক যুদ্ধ করেছি, যুদ্ধ আর আমার ভালো লাগে না। বলছে দাদা গো, তুই তো ধর্ম দাদা, আমরা যুদ্ধে মেতেছি। আমি পরামর্শ দিলাম, ভাই রে এখনো সময়, যদি পারিস যুদ্ধ থেকে বিরতি নিয়ে যুদ্ধ বন্ধ কর, যদি মীমাংসা দ্বারা কিছু হয় মীমাংসা কর, যুদ্ধ করতে যাস না। আমিও বলেছিলাম। বলছে আর কিছু করার নাই দাদা, যুদ্ধ আমাদের হবেই, তুমি যাবে কিনা বলো। বড় মুখ করে এসছে, দাদা তোমায় কিছু করতে হবে না, তোমায় কিছু করতে হবে না, তুমি শুধু বসে বসে দেখবে, তুমি তো ধর্ম ভাই, ধর্মযুদ্ধ হবে, তুমি ধর্মযুদ্ধটা পরিদর্শন করবে, আর কোনো কাজ নাই। ভাই যুদ্ধ তো আমি করবোই না, ঠিক আছে কথা যাবো, আমি ধর্মযুদ্ধেই যাব। এই কথা বলে ওই কুরুক্ষেত্রে চলে এলাম। অর্জুনের রথের চড়াই আমায় জায়গা দিল, বসিয়া পড়িলাম। আমি বসাতে রথের নাম হচ্ছে কপিধ্বজ, তাই না? তাই বলিস তো, এই রথের চূড়ায় যে আমাকে জায়গাটা তুই দিয়েছিস, এতে কি তোর কোনো স্বার্থ ছিল? নিচে স্বয়ং কৃষ্ণ বসে আছে, স্বয়ং গোবিন্দ, আমি তো ভক্ত, কেবা রাম কেবা কৃষ্ণ, তাই না? তুমি একজন ভক্ত, ভগবানকে নিচে রেখে দিয়ে তুমি আমাকে রথের চূড়ায় বসাই, তুমি আমন্ত্রণ করেছো, আমাকে বসতে দিয়েছো। যদি তুমি বুঝলে কেন ব্যাখ্যা আমি পরে দেবো, তুমি রথের উপরে কেন বসাইলে, এতে কোন স্বার্থ ছিল কি? তুমি যদি তুমি বসলে কেন, আমি বলো তুমি বসছো, তাই না? যাই হোক, রথের চূড়ায় বসে আমি থেকে গেলাম। ভাই এই বসে বসে আমার অর্জুনের কাছে এবার কিছু কথা ভাই অর্জুন, আজকে যাকে তুমি তাহলে যাকে দিয়ে তুমি আজকে কোচওয়ান করিয়েছো, তাই তো ঘোড়া টানিয়ে দিচ্ছ, হ্যাঁ? এ তোমার বন্ধু সখা, সনাতন মতে 5 ভাবের ভক্ত, শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। হনুমান আছে দাস্য ভাবে, আর অর্জুন আছে সখ্য ভাবে। আজ তোমার সখা হয়েছে, বন্ধু হয়েছে, কিন্তু আমি কবেকার তুমি তো ভালো করে জানি যে সত্য আমার কত বয়স, আমি সব জানি। এই যে মানুষটা আজকে তোমার ঘোড়া টানিয়ে দিচ্ছে, তোমার ড্রাইভারিগিরি করছে, ড্রাইভারি করা মানে দাসত্ব করা। দাসত্ব একরকম নয়, আমি চাকরি করি এটা আমার দাসত্ব করা নয়, কি চাকর বৃত্তি, আমি সরকারের চাকর, তার নিয়ম মেনে আমাকে যেতে হবে। আমি যদি স্কুলে না যাই ওকে ছাঁটাই করি। আমার বাড়িতে যে টিউশনি পড়াইতে আসে আমার ছেলেকে, সেও কিন্তু আমার বাড়ির কিন্তু একটা, তাই তো কর্মচারী, সম্মানের কর্মচারী। দাস মানে চাকর না, সে সম্মানেরই চাকর। তাহলে আজকে যে তুমি চাকরগিরি করছে, দাসত্বগিরি করছে, এই লোকটার সঙ্গে একদিন তোমার যুদ্ধ হয়েছিল, আমি জানি। তুমি একা, কৃষ্ণ একা, তুমি একা। ভালো করে শুনে নাও, তোমরা 5 ভাই, 105 যখন ভাগ হয় তা নাকি তুমি একা। অর্জুন বনাম কৃষ্ণ একদিন একাকী যুদ্ধ হয়েছিল। শুধু এ নয়, এর বাপের সঙ্গেও যুদ্ধ হয়েছিল কৃষ্ণের। হ্যাঁ গো, কৃষ্ণের যে বাপ, কৃষ্ণের বাপের সঙ্গেও অর্জুনের যুদ্ধ হয়েছিল একা একা। তাহলে যে লোকটার সঙ্গে তুমি তোমার বাপ দুজনেই যুদ্ধ করলে,
দুজনে যুদ্ধ করলে, যুদ্ধ মানে তো মরণ খেলা, কি গো মা? যুদ্ধ যে তাকে মেরে দেবে। তা তুমি যে লোকটার সঙ্গে যুদ্ধ করলে, তোমার বাবা যে লোকটার সঙ্গে মারামারি যুদ্ধ করলে, সেই লোকটাই আজ গলার মালা হলো কেমনে, গলার মালা হলো কেমনে, বলো গলার মালা হলো